কি হয়েছে আমি না, তুই কান্তাছিস কেন? আম্মা, বাড়িতে এসব কি হইতাছে? আরো অনেক কিছুই হইব। আমরা যাবো কই তাইলে? তুই কাল সজীব রে গিয়া কবি আমাকে যেন নিয়ে যায়। আচ্ছা, কমুনে। রাজীব কই? বাইজান মনে হয় দোকানে। রাজীব দোকান থেকে আইলে কবি আমরা এই বাড়িতে আর থাকুম না। বাইজান হলে কষ্ট পাইব না? কষ্টই যদি পাইতো তাহলে ও শালা শ্বশুরে দিয়ে এসব কথা কইতো না। বাইজান এইসব কইতাছে? যদি নাই কইতো তাহলে ওরা এসব কথা কয় কেমনে? এত সাহস পায় কই? আমি জানি না আম্মা। তুই কালকে সজীব রে গিয়া কবি তোরে আর আমারে যেন নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কমুনে। আম্মা কই? আম্মা খাইব না? ডাক দিছিলাম, আম্মা কইলো নাস্তা খাইব না। কেন, কি হয়েছে আম্মা? বোঝো না বাবাজি, ওই পক্ষে সাক্ষী দিব তো, তাই তোমার কাছ থেকে একটু দূরে দূরে থাকতে চাইতেছে। আম্মা সজীবের হয়ে সাক্ষী দিব? জামাই, সৎ মারা সবসময় নিজের পোলার টানি টানে বুঝছো। ভাইজান, আম্মা মোটেও এমন মানুষ না। এই, তুই কি বেশি জানোস? আমার জীবনে আমি কত দেখে আসলাম। রাজীব ভাই, তুমি চিন্তা করো না, আমরা তো আছি তোমার সাথে নাকি? হ বাবাজি, কেউ থাকুক আর না থাকুক, আমরা তোমার সাথে আছি। মা এত তাড়াতাড়ি আমার মাফ করে দিল? সব হইছে স্বার্থের খেলা, বুঝলা বাবাজি? বাবা চুপ করো তো। আচ্ছা, আমেনা কই? আমেনা রে ডাক দাও। আমেনা কই গেছে জানি না, সকাল থেকেই দেখতেছি না। দেখো, তোর সাথে যুক্তি করতে গেছে। আমেনা ওগো দলে যোগ দিছে। বাবাজি, সৎ সারা জীবন সৎই থাকে, সৎ কোনোদিনই আপন হয় না। বাবা এসব কথা বাদ দাও, খাওয়া শুরু করো। তুমি কি সত্যিই মামলা করবা? আমি যে মামলা করবো এটা তো পুরো গ্রাম জেনে গেছি, এখন তোমার মামলা করতে হইব। আমার না কেন জানি আর এসব ভালো লাগতেছে না। ভালো না লাগলে কি লড়াই থেকে সরে আসতে হইব? সেটা তো করা যাবে না, আমার একটা ইজ্জতের ব্যাপার। আমি না, তুমি আইছো? হ, আম্মা আমারে পাঠাইছে। আম্মা কেন পাঠাইছে? আম্মা আর আমারে তোমার বাড়িতে নিয়ে আইতে কইছে। কেন, আম্মা ভাইয়ের কাছে থাকবো না? না, তোমার কাছে সইলে আইতে চাইতেছে। আমার কাছে আইতে চাইতেছে মানে? আচ্ছা কি হয়েছে আমারে কত? বড় ভাইজানের শ্বশুর আম্মারে অনেক কটু কথা শুনাইছে। কি আমার মারে কটু কথা কইছে? দেখো, তুমি মাথা ঠান্ডা করো। কিসের মাথা ঠান্ডা করবো? আমার মারে অপমান করছে, এটা আমি কিভাবে সহ্য করবো? আর ওরা এই সাহস পাইলো কই থেকে? ওরা কইছে আমি আর আম্মা বাড়ি থেকে না বাড়িলে ঘাট ধাক্কা দিয়ে বাইক করে দিব। শিউলি, দাও নিয়ে আসো তো, ওগো কাইটটা গাঙ্গে চলে ভাষায় দিমু আজকে। তুমি আগে মাথা ঠান্ডা করো, তারপর দেখো কি হয়। আমার মায়ের এত বড় অপমান, আমি এটা সহ্য করতে পারতেছি না। চলো ভাইজান, আমারে নিয়ে আহি। চলো। শোনো, বাড়িতে যে কোনো ঝামেলা করো না, মাথা ঠান্ডা করে আমারে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। রাজীবের শ্বশুর আর শালা যেই হারে আমার পিছনে লাগছে, মনে হয় মামলায় জিততে দিব না। ঘটক সাহেব, জীবনে আমি কোনো দিন কোনো কাজে পরাজিত হই নাই, বিষয়টা জানেন না? হ, অগরে এবার কঠিন একটা দোলাই দিতে হইব। আব্বা, উকিল কইছে মামলায় আমরা জিতলে বুঝছো। হ, জামাই বাবাজি তো টাকা পয়সার অভাব নাই, জয় আমাকেই নিশ্চিত। কিন্তু আব্বা, ওরা যদি গায়ের জোর দেখায়, আমি কিন্তু দেখাবো। বলে দিতে হয়। এই ভাই সাহেব, জামাই বাড়িতে থাইকা ভালোই তো মাতুব্বরি করতেছেন। আপনারা মনে হয় কম করতেছেন। আমাগো এলাকা, আমাগো তো একটু বেশি দাপট থাকবই, এইটাই তো স্বাভাবিক। ঘটক, আমরা আবার কাউরে গনাই ধরি না। ভাতিজা, উদয় ময় মুরব্বীগুলোর লগে বেয়াদবি কইরা ধরা খাইও না। দাম কার ধরা কে খায় সেটা সময় এলেই বোঝা যাইব।